গুড মর্নিং সবাইকে। আমি আবারও চলে এসেছি আরেকটা নিউ ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে। রিতার সাজ সংসারে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো আছো। সকাল সকাল আমি ঘুম থেকে উঠে বানিয়ে নিচ্ছি লেবু জল। উষ্ণ গরম জলে আমি একটু লেবু আর হালকা বিট নুন দিয়ে দিলাম। আমার মধু খেতে ভালো লাগে না, তাই আমি মধু দিলাম না, তোমরা মধু দিয়েও খেতে পারো। এদিকে দেখো সকাল সকাল চলে এসেছে রামভক্ত হনুমান, তাই আমি ওর জন্য একটুখানি বিস্কিট দিয়েছিলাম। তারপরে আমি চলে এসেছি রান্না। আমি আছি শ্বশুর বাড়ি, সেই জন্য সকালে আমাকে সবার জন্য ব্রেকফাস্ট বানাতে হবে। অনেকদিন আগেই আমি এই ম্যাগিটা এনে রেখেছিলাম, তো বানানো হয়নি, তাই ভাবলাম আজকে ম্যাগিটাই বানাই। আর আমার বরমশাই ম্যাগি খেতে ভীষণ ভালোবাসে, তো আমি যখন থাকি তখন চেষ্টা করি ওর পছন্দ মতো নানা রকম ডিশ বানিয়ে দিতে। এদিকে দেখো আমার ম্যাগিটা তো হচ্ছে, আর দেখো ম্যাগিটার মধ্যে তোমরা তোমাদের ইচ্ছে মতো নানা রকম সবজি দিতে পারো। আমি একটু গাজর, ক্যাপসিকাম আর আলু দিয়ে দিলাম। আমার রান্না করতে আগে একদমই ভালো লাগতো না, এখন শ্বশুরবাড়িতে আসার পর আমি কত কিছু শিখে গেছি। এখন রান্না করতে আমার মোটামুটি ভালোই লাগে। আর যেহেতু আমার পেটুক বরমশাই, তাই তাকে খুশি করার জন্য আমাকে নানা রকম ডিশ বানাতেই হয়। এদিকে দেখো কথা বলতে বলতে রেডি হয়ে গেল মাঞ্চুরিয়ান ম্যাগি। এটা খেতে কিন্তু দারুণ, আর এটা আমি নিয়েছিলাম মোড় থেকে। তো এইভাবে ম্যাগিটা একদিন বানিয়ে দেখবে, দারুণ খেতে হয় কিন্তু। এরপরে আমি চলে এসেছিলাম বারান্দায় এসে দেখি মামুনি কত তেঁতুল নিয়ে বসে আছে। দেখো এই তেঁতুলগুলো আমাদের বাগানে গাছ থেকে একজন দিয়ে গেছে। এই তেঁতুলগুলো ছুলে ছুলে রাখা হবে, সারা বছর স্টোর করে রাখা হবে, যখন যখন দরকার হবে তখন এখান থেকে নিয়ে খাওয়া হবে। তো আমার তো ভীষণ ভালো লাগছিল, এত তেঁতুল দিয়ে দিয়েছে। আর তেঁতুল দেখলেই তো মেয়েদের মুখে পুরো জিভের জল চলে আসে। আমি জানি অনেক ছেলেদের মুখেও জিভের জল চলে আসে। তো তোমরা কারা কারা তেঁতুল খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে দেখো বাইরে চলে এসেছি। এই দেখো এটা হচ্ছে আমাদের কাগজি লেবু গাছ। এই লেবু গাছে দেখো ফুল হয়েছে, আমার তো খুব ভালো লাগছে, দুদিন বাদে লেবু খেতে পারবো। আর এই শশাটা মামুনি নিয়ে এসেছিল জমি থেকে, পুরো কচি শশা কেটে দিয়েছিলাম বিট নুন দিয়ে খেতে, কিন্তু শশাটা দারুণ লেগেছিল। এরপরে আমি চলে এসেছিলাম কেক বানাতে। অনেকদিন ভাবছিলাম যে কেকটা বানানো হয় না, কিছু জিনিসপত্র রয়েছে যেগুলো খারাপ হয়ে যাবে, তো সেই জন্য আমি কেকটা বানিয়ে রেখে দিলাম। যেহেতু ছুটির দিন, তাই ঘরেও প্রচুর কাজকর্ম থাকে, রান্না বান্না সবকিছুই থাকে, তবুও আমার শাশুড়ি মা প্রচুর কাজ করে দেয়, আমাকে কিছু কাজ করতেই হয় না। নিজের তো কিছু কাজ থাকে, সেগুলো তো করতেই হবে। এদিকে দেখো আমি একটা পর্দা বানিয়েছিলাম, নিজের হাতে বানাইনি, টেলার বানিয়ে দিয়েছে, তো সেটাকে আমি সেট করছিলাম এই যে ড্রেসিং টেবিলে কাচটা ঢেকে দেওয়ার জন্য। কাচটা না এত ধুলো পড়ে যায়, আর যেহেতু আমি থাকি না, আর শনি রবিবারে এসে দেখি পুরো ধুলোয় ভর্তি হয়ে যায়, সেই জন্য ভাবলাম একটা কভার দিয়ে দিই, তাহলে দেখতেও ভালো লাগবে আর ধুলোও পড়বে না, আমার কাজও কমে যাবে। সেই জন্য শর্টকাট ট্রিক্স নিলাম, বুঝলে তো। ঘরকন্না করতে করতে কত কিছু শিখে গেছি। আর এদিকে দেখো স্নান টান করে আমি চলে এসেছি রান্নাঘরে, আর আমি ভাজছি বেগুনি, কারণ বেগুনিটা গরম গরম খেতেই খুব ভালো লাগে। আমাদের যেহেতু সব কাজকর্ম হয়ে গেছে, এখন আমরা খেতে বসবো দুপুরবেলা। তো অরূপ বেগুনি খেতেও খুব ভালোবাসে, সেই জন্য ভাবলাম যেহেতু ডাল হয়েছে আর আজকে দুপুরবেলা আমাদের নিরামিষ ছিল, তো সেই জন্য আমি বেগুনি ভেজে নিলাম। এদিকে দেখো খাবারের প্লেটটা আমি রেডি করে নিয়েছি, অরূপকে খেতে দিয়ে দিয়েছি, আর আমি নিজেও খেতে বসে গেছি। তারপরে আমি বাইরে এসে দেখলাম সেই সকালের জয় হনুমানটা এসে বসে আছে, তো ওকে একটা আমি আলু কেটে দিলাম। দেখো আলুটা কি সুন্দর নিয়ে নিল, নিয়ে এবার কচকচ করে খাচ্ছে। সকালবেলা খেতে দিয়েছি না, ওর পুরো লোভ হয়ে গেছে, ওই জন্য আবারও চলে এসেছে। খেয়ে দিয়ে দেখো চলে যাচ্ছে, কিছুক্ষণ বাদে দেখলাম আবারও এসে বসে আছে, তখন আমি আবারও একটা আলু দিলাম। এবারও ভাবছে নেবো কি নেবো না, তবে লাস্ট অবধি খেয়ে নিল। এত গরম পড়েছে না চারিদিকে, কোনো ফলমূল ওরা আর খুঁজে পাচ্ছে না গাছে, সেই জন্য ওর বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। এবার দেখো আমরা একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, কারণ দুপুরে একদমই ঘুমোতে পারছি না, এত গরম। তখন ভাবলাম যে একটু লস্যি বানিয়ে দিই, গরমে কিন্তু লস্যি খেতে দারুণ লাগে। তোমরা কে কে লস্যি খেতে ভালোবাসো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। তো এদিকে আমার মনে হলো লস্যিতে একটুখানি চিনি বেশি দিলে না সেটা খেতে বেশি ভালো লাগে। দেখো লস্যি রেসিপিটা আমি তোমাদের বলে দিই, এরকমভাবে লস্যি বানালে না খেতে দারুণ লাগে, তোমরা অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করো। দেখো এখানে আমি দই আর তার সাথে চিনি নিয়ে নিয়েছি, আমি আমুলের মাস্তি দইটা নিয়েছিলাম, তার সাথে দিয়েছিলাম আনারদানা মানে হজমলা।
এরপরে বরফ দিয়ে সেটাকে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে মিক্সড করে নিলাম। তোমরা চাইলে হাতেও করতে পারো, একটা ব্লেন্ডার দিয়ে ভালো করে মিক্সড করে নিলেই হয়ে যাবে। এবার উপর দিয়ে একটুখানি দই দিয়ে দিলাম, ওপর দিয়ে দিলাম জলজিরা, আর সাথে দিয়ে দিলাম একটু হালকা করে বিট নুন ছড়িয়ে দিলাম। বিট নুন কেউ যদি নুন স্কিপ করতে চাও তাহলে স্কিপ করতেই পারো। এবার ওপর দিয়ে দিলে বরফের টুকরো। আহা, খেতে পুরো দারুণ দারুণ। আর গরমের দিনে দুপুরবেলা এটা খেতে খুবই ভালো লাগবে। অবশ্যই বাড়িতে ট্রাই করো বানিয়ে। আমি তো একাই 2 গ্লাস খেয়ে নিয়েছিলাম, তারপরে আবার বানাতে হয়েছিল আমার হাজব্যান্ডের জন্য। এদিকে দেখো সন্ধে প্রায় হয়ে এসেছে, সন্ধে দিয়ে এসে আমি খেয়ে নিচ্ছি তরমুজ। ফ্রিজের ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতেও কিন্তু গরমে প্রচুর ভালো লাগে। এত লস্যি খেয়ে নিয়েছিলাম, পেটে একদম জায়গা ছিল না, কিন্তু মামনি বলছে না তোর জন্য রেখে দিয়েছি, তোকে খেতেই হবে। পরের দিন যেহেতু আমি বেরিয়ে যাব সেই জন্য আমি তরমুজ খেয়ে নিলাম ঠুসে ঠুসে। এদিকে দেখো তারপরে ভাবলাম গরমে সন্ধেবেলা চা খাবো না, তো বানাই একটুখানি কোল্ড কফি। কোল্ড কফিটা খেতেও কিন্তু ভালো লাগে। আমি এই ফার্স্ট বানাচ্ছি কোল্ড কফি বাড়িতে। এর আগে রেস্টুরেন্টে খেয়েছি কিন্তু বাড়িতে বানানো হয়নি। দেখো তোমরা এভাবে বাড়িতে অবশ্যই বানাবে। প্রথমে আমি দিয়ে দিলাম একটু ভ্যানিলা আইসক্রিম, তারপরে একটু ঠান্ডা দুধ দিয়ে দিলাম, বরফ দিয়ে দিলাম, আর ওপর দিয়ে দিচ্ছি কফি আর চিনির যে মিক্সারটা করেছিলাম সেই মিক্সারটা। এবার সব কিছু মিশিয়ে নিলাম, ব্যাস রেডি হয়ে গেল কোল্ড কফি। এটা কিন্তু ইনস্ট্যান্ট হয়ে যায়, আর এটা পুরো একদম রেস্টুরেন্টের মতোই টেস্ট আসে, বরঞ্চ তার থেকে ভালো। অবশ্যই বানিয়ে দেখবে। আর গরমে ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি খেতে কিন্তু দারুণ লাগে। আজকে সারাদিনটা আমার রান্নাঘরেই কেটে গেল, এটা ওটা বানাতে বানাতেই। যাই হোক, কিছু তো করার নেই, গরম এত লাগছে সেই জন্য আমি শুধু খুঁজছি ঠান্ডা ঠান্ডা জিনিস। রাতে হয়েছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা। তো আজকের ব্লগটা ছিল এইটুকুনি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নিউ ব্লগ নিয়ে আসছি।